জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য না হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনিশ্চয়তার মুখে পড়বে, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিউজ 24-কে তিনি জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় সরকার। তবে অংশগ্রহণ বলতে অবশ্যই আওয়ামী লীগ নয়, কেননা দলটির সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে, রোজার আগে ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন। সে অনুযায়ী রোডম্যাপ নির্বাচন কমিশনের। তারপরও ভোটের দিনক্ষণ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা আছে জনমনে। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি, সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষ করা সহ বেশ কয়েকটি বিষয় এখনো ঐক্যে পৌঁছাতে পারেনি বড় রাজনৈতিক দলগুলো। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নিশ্চয়তা না হলে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। আলোচনার জিনিসটাই তো হচ্ছে একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। দিন শেষে ঐক্যমত্যে না পৌঁছাতে পারলে তো আলোচনার কোনো লাভ নেই। তবে এখানে যদি সবাই আমরা এক জায়গায় না আসতে পারি, তাহলে নির্বাচন নিয়ে আসলে শঙ্কা তৈরি হবে। এবং যে ডেটা সরকার নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যে, সেই ডেটা নির্বাচন করা নিয়ে ভালো ধরনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংখ্যা তৈরি হবে যদি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি না হয়। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আরো সদিচ্ছা এবং ছাত্রদের মানসিকতা দেখানো উচিত, যাতে করে যথাসময়ে আমরা গণতান্ত্রিক রূপান্তরের পথে যেতে পারি। জানান, কোন রাজনৈতিক দলকে বাদ দিয়ে আগামী নির্বাচন হোক তা চায় না অন্তর্বর্তী সরকার। তবে তা কোনোভাবেই আওয়ামী লীগকে নিয়ে নয়, কারণ আইনিভাবেই বন্ধ রয়েছে দলটির সামগ্রিক কার্যক্রম। সরকার তো কাউকে ছাড়া অংশগ্রহণ ছাড়া তো নির্বাচনের দিকে যাওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ দল, আওয়ামী লীগের কার্যক্রমের মধ্যে নির্বাচনও পড়ে। সুতরাং সে এখন নির্বাচন থেকেও নিষিদ্ধ দল, এবং সংশ্লিষ্ট আইনগত পরিবর্তন আনা হয়েছে যে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। তো যেই বিচার প্রক্রিয়া চলছে, আপনারা দেখছেন এখন সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে। এই বিচার প্রক্রিয়ায় তো আওয়ামী লীগের দল হিসেবে আসলে এখানে ইমপ্লিকেটেড হওয়া ছাড়া অন্য কোনো পথ আমি আসলে দেখি না। সরকার ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সব দলের সহযোগিতা চান আওয়ামী লীগের 15 বছরের স্বৈরশাসনের পতনের অগ্রনায়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এমন না যে মাঝপথে কাউকে রেখে আমরা চলে গেলাম, তাহলে নির্বাচনটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হবে না, এবং যে গণতান্ত্রিক রূপান্তরের আমরা কথা বলি সেটা আসলে প্রশ্নবিদ্ধ হবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।